সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি একটা নতুন প্লান্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে স্নেক প্লান্ট। তোমরা দেখেই বুঝতে পারছো খুব সুন্দর গ্রো করেছে। তো বাইরে বৃষ্টি হচ্ছে, তো বাইরে যেহেতু বেরোতে পারছি না, তো ভাবলাম একটা ইনডোর প্লান্ট নিয়ে একটা ভিডিও বানাই। আর তোমরা হয়তো জানো, যারা আমার সাবস্ক্রাইবার আছো, আমি বিগত অনেক দিন ধরেই আমি খুব একটা ভিডিও বানাতে পারছি না, কারণ আমার কিছু প্রবলেম ছিল, ফ্যামিলি প্রবলেমের কারণে আমি ভিডিও চ্যানেলে খুব একটা অ্যাক্টিভ থাকতে পারিনি। তো আজকে আমি একটা ইনডোর প্লান্ট নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে স্নেক প্লান্ট। তোমরা বুঝতেই পারছো এটা একটা খুব সুন্দর এয়ার পিউরিফাইং একটা প্লান্ট, যেটা তোমার ইনডোর প্লান্ট হিসেবে খুব ভালোভাবে গ্রো করে। তো আগে প্লান্টটাকে ভালো রকমভাবে দেখে নাও। এখানে 3টে প্লান্ট আছে, খুব সুন্দর গ্রো করছে, দেখো নতুন নতুন পাতাও বেরিয়েছে। তো এটা এয়ার পিউরিফাইংয়ের জন্য বেস্ট, তোমরা চাইলে এটাকে ঘরে রাখতে পারো। তো এটা কেয়ার বলতে আমি যদি বলতে চাই সয়েলের কথা, তো সব রকম গাছের ক্ষেত্রে যেরকম সয়েল প্রয়োজন, এর ক্ষেত্রেও সেরকম ওয়েল ড্রেনের সয়েল প্রয়োজন। কিন্তু যেহেতু এটা ইনডোর প্লান্ট, আগেও বললাম, আর ইনডোর প্লান্টের ক্ষেত্রে তো যে খুব একটা সানলাইটের প্রয়োজন পড়ে না, তো সেক্ষেত্রে দেখতে গেলে এই গাছের জন্য তোমাকে একটু তোমার বেশি পরিমাণে ওয়েল ড্রেনের সয়েল ইউজ করতে হবে। তার কারণ হচ্ছে এই মাটিটা যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যেতে পারে। যেহেতু ঘরে থাকবে এটা, তো সানলাইট না পড়ার কারণে মাটিটা খুব তাড়াতাড়ি তোমার ড্রাই হবে না, এটা বেশিরভাগ সময় ওয়েট থাকবে। তো সেই দিকে অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে যাতে মাটিটা ওয়েল ড্রেনেজ হয়। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, যে ড্রেনেজ সিস্টেম আছে সেখানে যেন ড্রেনেজ সিস্টেমে কোনো রকম ব্লকেজ না থাকে, সেদিকে অবশ্যই তোমরা খেয়াল রাখবে। তোমরা চাইলে খোলামকুচি ইউজ করে ড্রেনেজ সিস্টেমটাকে ভালো করতে পারো। আর দ্বিতীয়ত হচ্ছে, গাছটা মানছি ইনডোর প্লান্ট, কিন্তু তোমাকে এমন একটা জায়গায় এটাকে তোমাকে রাখতে হবে যেখানে তোমার সানলাইটটা যেন ডিরেক্ট সানলাইট না আসলেও ইনডিরেক্ট সানলাইটটা যেন প্রপারলি পড়ে। আর যদি তুমি এমন জায়গায় রাখো যেখানে তোমার সানলাইটটা খুব একটা আসে না, তবে সপ্তাহে 2-3 দিন হলেও তোমাকে সেটাকে একটু সানলাইটে কিছুক্ষণের জন্য প্রপার সানলাইটে রেখে দিতে হবে, যাতে এটা সানলাইটটা ঠিকমতো পায়। তো যে কোনো ইনডোর প্লান্টের ক্ষেত্রে অবশ্যই সানলাইটটা দরকার, সেটা ডিরেক্ট সানলাইট হয়তো নয়, ইনডিরেক্ট সানলাইটটা তাদের খুবই দরকার। তো সেদিকে অবশ্যই খেয়াল রাখবে। আর দ্বিতীয় কথা হচ্ছে ওয়াটারিং তো বলেই দিলাম, যেহেতু ইনডোর প্লান্ট সেখানে খুব একটা ওয়াটারিংয়ের প্রয়োজন হয় না। যখন দেখবে এর মাটিটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে, তখনই এটাতে তুমি ওয়াটারিং করবে, আদারওয়াইজ এটাতে ওয়াটারিং না করাই বেটার, যদি দেখো যে মাটিটা তখনও ওয়েট রয়েছে। তো সেই দিকে অবশ্যই খেয়াল রাখবে। তো দেখতে পাচ্ছি এখন বাইরে বৃষ্টি পড়ছে, তো গাছটা খুবই সুন্দরভাবে, আমি তো এটা ইনডোর প্লান্ট, তো খুব একটা বৃষ্টিতে ভেজা হয় না, বর্ষাকাল চলে এসছে, তো এই জন্য একটু বাইরে রেখেছি, বৃষ্টিতে ভেজাচ্ছি। আর দেখো খুব সুন্দর দেখাচ্ছে গাছটাকে। আর এই হোয়াইট কালারের টপটাতে গাছটা আরও বেশি সুন্দর লাগছে, আরও বেশি সুন্দর ফুটে উঠেছে। এখানে 3টে প্লান্ট আছে, তো আমি অপেক্ষায় আছি কবে এখান থেকে আর নতুন নতুন চারা বেরোবে, সেগুলোকে আমি সেপারেট করবো, আর নতুন নতুন টবে আমি লাগাবো। বাট দেখা যাক কতদূর কী হয়। তো বন্ধুরা, নিশ্চয়ই বুঝতেই পেরেছো গাছটা কীভাবে টেক কেয়ার করবে। হ্যাঁ, আর এই প্রপাগেশনের কথা যদি বলি, তোমরা চাইলে এর লিভস থেকেও তোমরা প্রপাগেশন করতে পারবে। আবার তোমরা যদি চাও যে এর বেবি প্লান্ট থেকে তোমরা প্রপাগেশন করবে, সেটাও করতে পারো। তো কিছুদিন রাখলে দেখতে পাবে এর গোড়া থেকেই ছোটো ছোটো বেবি প্লান্ট বেরোবে, সেগুলো দিয়ে তোমরা চাইলে সেটাকে প্রপাগেশন করতে পারো। তো আমার এই প্লান্টটা দেখতে পাচ্ছ সুন্দর গ্রো করেছে, আশা করি খুব তাড়াতাড়ি বেবি প্লান্টও চলে আসবে, তো সেটাকে আমি আলাদা করে গ্রো করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থেকেও যদি কোনো সাজেশন দেওয়ার থাকে বা ভিডিওটা যদি ভালো লাগে, কোনো কমেন্ট করা থাকলে অবশ্যই কমেন্ট করে দিও, লাইক করো আর শেয়ার করে দিও। আর পাশে থেকেও যাতে আমি চ্যানেলটাকে ভালোভাবে গ্রো করতে পারি, কারণ তোমরা পাশে থাকলে আমি চ্যানেলটাকে ভালোভাবে গ্রো করতে পারবো, আদারওয়াইজ আমি আমার মোটিভেশনটা হারিয়ে ফেলবো। তো দেখা হচ্ছে পরের ভিডিও, আজকের ভিডিওটা এতটুকুই। টেক কেয়ার, বাই।